আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা যারা এমপিভুক্ত শিক্ষক রয়েছেন তাদের দীর্ঘদিনের সেই স্বপ্নের দাবিটি ছিল, সেই স্বপ্নের দাবিটি অবশেষে পূরণ হয়ে গেছে। দেখেন, বেসরকারি শিক্ষকদের বদলির ফাইলটিং শুরু চলতি সপ্তাহে। আপনারা নিজ নিজ উপজেলায় যেতে পারবেন বদলি হয় বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা। তো এর চেয়ে বড় সুখবর আমার মনে আর কিছুই নেই। এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারেন আপনি কীভাবে কোন প্রসেস আবেদন করবেন এবং কারা কারা এটার অগ্রাধিকার পাবে, কারা কারা বদলি হতে পারবে। তো এটার লাস্ট তারিখও জানতে পারবেন এবং কোন প্রসেস অনুসরণ করে আপনি আবেদন করবেন সেটাও কিন্তু জানতে পারবেন। তাই বলবো যে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, নাটনি সম্পূর্ণ দেখবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন সবসময়, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। বেসরকারি শিক্ষকদের বদলির ফাইলটিং শুরু চলতি সপ্তাহে এই শিরোনামে দাঁড়িয়ে ক্যাম্পাস পত্রিকা প্রকাশিত হয়েছে 29 জুলাই 2025। চলেন বিস্তারিত আপনাদের একটু পড়ে শোনাই। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের বদলির পাইলটিং কার্যক্রম চলতি সপ্তাহে শুরু হচ্ছে। ইতিমধ্যে প্রধান শিক্ষকদের তথ্য ইনপুটের সফটওয়্যার তৈরির কাজ শেষ হয়েছে। আগামীকাল মঙ্গলবার 29 জুলাই প্রধান শিক্ষকদের বদলির তথ্য ইনপুটের সফটওয়্যার উন্মুক্ত করা হবে বলে জানা গেছে। ভালো কথা। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাসিক একটি সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে মাসিক 9টি অঞ্চলের 5 ক্যাটাগরিতে 5টি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে পাইলটিং কার্যক্রম শুরু করা হবে। ইতিমধ্যে প্রতিষ্ঠানগুলো চূড়ান্ত করা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো থেকে তথ্য সংগ্রহের পর সফটওয়্যার কোনো সমস্যা না থাকলে সফটওয়্যার সব স্কুল কলেজের জন্য উন্মুক্ত করা হবে। ভিডিওর মাঝখানে বলতে চাই, আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। জানতে চাইলে মাসির উপপরিচালক মাধ্যমিক মোহাম্মদ ইউনুস ফারুকি দাঁড়িয়ে ক্যাম্পাসকে বলেন, বদলি কার্যক্রম শুরুর জন্য আমাদের সফটওয়্যার পুরোপুরি প্রস্তুত। প্রাথমিকভাবে আমরা পাইলটিং আকারে এই কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আগামীকাল মঙ্গলবার অনলাইনে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে বিষয়টি আলোচনা করব। এরপর বদলির তথ্য ইনপুটের কার্যক্রম শুরু হবে। তো এরপর কী লেখা আছে দেখেন, চলতি সপ্তাহ থেকে বদলির পাইলটিং শুরু হবে জানিয়ে মাউসের এই কর্মকর্তা আরও বলেন, পাইলটিংয়ের মাধ্যমে আমরা আমাদের সফটওয়্যার সক্ষমতা যাচাই করব। সফটওয়্যারে কোনো সমস্যা দেখা দিলে সেটি সংশোধন করা হবে। কোনো সমস্যা না হলে পাইলটিং শেষে সফটওয়্যার সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত করা হবে। জানা গেছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসির সুপারিশপ্রাপ্ত শিক্ষকরাই কেবল বদলির সুযোগ পাবেন। এনটিআরসির সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের তথ্য সংগ্রহ করতে যে সফটওয়্যার তৈরি করা হয়েছে সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের পদ ও শূন্য পদে তথ্য দেখা যাবে। শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য এবং প্রদত্ত তথ্য যাচাই করার সুযোগ থাকছে। সফটওয়্যারে প্রতিষ্ঠান প্রধান যে তথ্য দিবেন সেটি যাচাই করে ফরওয়ার্ড করবে উপজেলা শিক্ষা অফিস। পরবর্তী জেলা শিক্ষা কর্মকর্তা পুনরায় তথ্য যাচাই করে সেটি মাওসিতে পাঠাবেন। আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে কোনো তথ্য যাচাই করা হবে না। নাম অপ্রকাশিত রাখার শর্তে মাসির এক কর্মকর্তা দাঁড়িয়ে ক্যাম্পাসকে বলেন, তৈরিকৃত সফটওয়্যারে শিক্ষকদের যাবতীয় তথ্য সংগ্রহ করা হবে। এর মধ্যে কোন বিজ্ঞপ্তিতে সুপারিশ পেয়েছেন, কমিটি নাকি এনটিআরসির মাধ্যমে নিয়োগ পেয়েছেন, কোন বিষয়ে শিক্ষকতা করছেন, পদের নাম সহ আরও বেশ কিছু বিষয়ে তথ্য দিতে হবে। এই তথ্যের ভিত্তিতে মূলত শিক্ষকদের বদলি কার্যক্রম পরিচালনা করা হবে। প্রসঙ্গত, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির মাধ্যমে শিক্ষকরা আগে গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন, তবে আমলাদের বিরোধিতার কারণে সম্প্রতি সেই সুযোগ বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে শিক্ষকদের দীর্ঘদিন আন্দোলনের কারণে বদলি চালুর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে এই সংক্রান্ত নীতিমালা জারি করা হয়েছে। চলতি বছর থেকে এনটিআরসি সুপারিশে নিয়োগ বা শিক্ষকদের বদলির সুযোগ পেতে যাচ্ছেন। তা আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।